ঢাকা শহরে কেমন যেন একটা নেশা আছে, অনেক মশা ধুলাবালি জ্যাম, বুয়ার রান্না ভালো না, তারপরও এখান থেকে বেরোতে পারি না। এটা আসলে আমার ওই এক্সপেরিমেন্টটা স্ক্রিন প্লে এর উপরে, যে আসলে একটা সাধারণ গল্পকে একটা একটা ঠিকঠাক যদি একটা ফরম্যাটের স্ক্রিন প্লে হয়, তাহলে আমার বিশ্বাস মানুষ এটা দেখতে পারে, মানে গল্পটা আগায়। দেখবেন অনেক বড় বড় প্রোডাকশন আমাদের দেশে হয় বা বিভিন্ন জায়গায় হয়, ভালো চিত্রনাট্যের কারণে গল্পটা কেন যেন আগায় না, চরিত্র কেন যেন আসলে কানেক্ট করতে পারে না অডিয়েন্স। আমার বিশ্বাস এই গল্পটাতে আসলে গল্পটা আগাবে, মানুষ দেখবে, পছন্দ করবে। খুব যেহেতু সাধারণ একটা গল্প নিয়ে আমাদের এই ফিল্মটা, সাধারণ গল্প বলতে ঢাকা শহরে তো আসলে অনেকগুলি লেয়ার, মানে গুলশান বনানীর একটা অংশ বা বিভিন্ন বিভিন্ন শ্রেণীর মানুষ ঢাকা শহরে থাকে। তো আমি আসলে খুব সাধারণ একটা শ্রেণী, যেখানে সাধারণভাবে ও ঢাকাটাকে কিভাবে দেখে সেইটা আসলে ওই ফিলোসফি থেকে কাজটা করার চেষ্টা করছে আর কি। যেমন এই ছেলেটা একটা জায়গায় বলে যে ঢাকা শহরে কেমন যেন একটা নেশা আছে, অনেক মশা ধুলাবালি জ্যাম, বুয়ার রান্না ভালো না, তারপরও এখান থেকে বেরোতে পারি না। এটা কিন্তু আমাদের ঢাকায় থেকে আমাদের সবার জন্য সত্যি। তো এটা হ্যাঁ, মানে সবাই থাকে, বেচারাই থাকে। তো ওইখান থেকে যত কষ্ট ঢাকায় ও ছাড়ে না। তো ঢাকার ওই ধরনের একটা গল্প আসলে আমি ধরতে যাচ্ছিলাম। তো আমি জানি না রিলিজ করার পরে মানুষ হয়তো পছন্দ করবে, হয়তো বা করবে না, বাকিটা অডিয়েন্সের উপরে। আর শাফিনের জায়গা থেকে হ্যাঁ ডেফিনেটলি আমি যেহেতু কাজ করি, মানে নিঃসন্দেহে নতুন না আর কি, আগে অনেক গল্প বানাইছি, নাটক বানাইছি। তো শাফিনকে আসলে কেন চুজ করলাম, সেটা শাফিন আমার দেখা খুব ফাইনেস্ট একটা অ্যাক্টর। মানে আমরা একসাথে অনেকদিন ধরে কাজ করি, ও বেসিক্যালি নিজেও একজন ডিরেক্টর। তো মনে হয়েছে এই গল্পটা, এই চরিত্রটা আসলে এমন কাউকে নিতে চাই যেটা খুব রিফ্রেশিং হবে পুরো ব্যাপারটা। যেমন আসলে দুইজনই, সাদিয়াকে আমার খুব চেষ্টা ছিল আসলে সাদিয়া যাতে না লাগে। তো আমি জানি না, আপনারা বলতে পারবেন যে আসলে মানে সাদিয়াকে কেমন লাগছে বা এই চরিত্রটা কেমন লাগছে। আমার বিং ডিরেক্টর, আমার ভীষণ তো আসলে ওইটাই, যে আমরা মানে অভিনেতা ওদের থেকে বের করে ওদের যাতে আমরা চরিত্রের ভিতরে আনতে পারি আর কি। সেটা যদি হয় তাহলে মনে হয় এটাই আমাদের সার্থকতা আর কি।